নমস্কার বন্ধুরা, কেমন আছো সকালে? আশা করছি সবাই ভালো আছো। মেদিনীপুরের মেয়ে অনিন্দিতা মল্লিকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের গত রাত্রিতে গতকাল রাত্রিতে হয়েছিল কি, ছোলার ডাল আর রুটি। কালকে যেহেতু নিরামিষ ছিল, গতকালকে ছিল বৃহস্পতিবার, জানোই তো বাঙালির ঘরে অগ্রহায়ণ এবং পৌষ এই দুটি মাসে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করা হয়। তো আমাদের বাড়িতেও হয়েছিল। আর গলার অবস্থাটা একটু বুঝতে পারছো, আগে থেকে একটু একটু করে ভালো হচ্ছে, তবে এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, ওষুধ খাচ্ছি এখনও। তো মেন কথায় ফিরি। হয়েছিল ডাল এবং রুটি হয়েছিল। তো দুজন খেয়েছি, দুজন খাইনি। তো ফ্রিজে ডালটা তোলা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো ওই ডালটাকে দিয়ে কিভাবে নষ্ট না করে কিভাবে ওইটাকে আবার ব্যবহার করে একটা নতুন কোনো কিছু বানানো যায়, সেটারই চেষ্টা করছি এবং সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করব কি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আশা করা যায় আমি আমার রেসিপিটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি এই রেসিপিটা। তো জানি না শেষমেশ করতে পারবো কি না, আর যদি পারি তবেই এই ভিডিওটা দেবো, নচেত কিন্তু দেবো না। তো চলো দেখা যাক। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা পরিমাণ ডাল রয়েছে, দেখো। তো ছোলার ডালটা একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছিলাম আমি। হ্যাঁ, ডাল যে ঘুটনি হয়, ডাল ঘাটার যে ঘুটনি, সেটা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছিলাম। তো এই যে এই হচ্ছে ছোলার ডাল। খুব পাতলাও নয়, অনেকখানি থকথকে, অনেক। এর মধ্যে থাকা তেজপাতা আর শুকনো লঙ্কাটা, আর শুকনো লঙ্কা থাকলেও রাখলে কোনো অসুবিধা নেই। তো তেজপাতাটাকে আমি বেছে নেব। মিক্সিং জারে এটাকে ঢেলে নিলাম। সম্পূর্ণটা ঢেলে নিয়েছি মিক্সিং জারে। এটাকে এখন ব্লেন্ড করে নেওয়ার পালা, চলো। তো দেখো বন্ধুরা, ব্লেন্ড করার পরে কেমন হয়েছে দেখো। আর আমার হাতে আমি আটা মাখছিলাম, যেহেতু এই যে সাদা হয়ে আছে। তো আমি সময় বাঁচানোর জন্য যখন আমি ব্লেন্ড করতে যাই, তখন দেখা গেল কি যে কারেন্টটা চলে গেছে। সেই জন্য সময় অপচয় না করে আমি আটাটা সেই ফাঁকে মাখিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য আমার হাতটা এরকম হয়ে আছে। আর দেখতে পাচ্ছ, দেখো ব্যাটারটা সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে লাগছে পুরো বেসন দিয়ে আমরা যখন করি পেঁয়াজি বা কোনো তেলে ভাজা যখন ভাজি, তখন সেই বেসনের ব্যাটারের মতোই লাগছে। আর দেখো, মটর ডালের বেসন হয়, ছোলার ডালের বেসন হয়। তো আমি ছোলার ডালের সেই রকম বেসনটাই ব্যাটারটাই তৈরি করে নিলাম, ব্যাটারটা। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডাটা দিয়ে এখন কিছু করতে পারবো না। তো এটা রুম টেম্পারেচারে আসার জন্য আমাকে খানিকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো, ওয়েট করার পরে ফিরছি। আজকের রেসিপির জন্য লাগছে ধনেপাতা, সেই জন্য আমি চলে এলাম আমাদের ক্ষেতের ধনেপাতা এখানে তুলে নিলাম, টাটকা তাজা ধনেপাতা। তারপরে চলে এলাম, কুচি করে নিয়েছি এখানে দেখো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, আর এখানে সেই যে ডালের বেটারটা, আর নেব স্বাদ মতো লবণ। তবে আমি ধনেপাতা কুচি টুচি এগুলো, তবে এখানে তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো রসুন কুচি। তো আমার হাতের কাছে ছিল না বলে রসুন কুচিটা দিলাম না। এখন সবগুলো একসাথে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। যা যা উপকরণ লাগবে সেগুলো আমি একসাথে দিয়ে এবার মিশিয়ে নিয়েছি বেসনটার সঙ্গে। তো আমি চলো এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল গরম করতে দিয়েছি। এই যে দেখছো, এই যে একেবারে বেসনের সংমিশ্রণটা আমি যখন ডুবো তেলে ভাজাগুলো ভাজতে গেলাম, দেখলাম হলো না। সেই জন্য আমি কি করলাম, তেলটা গড়িয়ে দিয়ে অল্প তেলে বড়া ভাজা হয় যেরকম, সেরকম করে আমি বড়াগুলো ভাজলাম। তো দেখলাম বেশ সুন্দর করে হচ্ছে বড়া ভাজাগুলো। ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এইভাবে মোটামুটি টেম্পারেচারটাকে বুঝে নিয়ে তো এগুলো ভাজা হলো। তো এইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি আবার কি করলাম, কিছু শুকনো বেসনকে মিশিয়ে দিলাম। শুকনো বেসন যেটা কিনে আনা হয়েছিল দোকান থেকে, সেটা মিশিয়ে দিয়ে আবারও কিছু ডুবো তেলে ভাজাগুলো ভেজে ফেললাম। দেখলাম এবারে কিন্তু তেলে ভাজাগুলো বেশ অনায়াসে ভাজা যাচ্ছে। তো কিছুটা বড়া ভেজে নিয়েছি, আর কিছুটা ডুবো তেলে পেঁয়াজি ভেজে নিয়েছি। তো আর দেখো, একবার আমার ভাজা হবে, এটা হলেই শেষ।
তো বেশ টেস্টি হয়েছিল। ফ্লেম কমিয়ে কমিয়ে ভেজেছি এগুলো। বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। মসুর ডাল দিয়েও হতে পারে, মুগের ডাল দিয়েও হবে, এবং এইভাবে ছোলার ডাল দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তো ভিডিও আজকের এই পর্যন্তই। আর এটা দেখছো আগে যেটা ভেজতে গেছিলো এটা সেইটাই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে নিও। টাটা।